হ্যালো এভরিওয়ান, বিশ্বভারতী ইউনিভার্সিটির মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে আজকে। আজ এবং কাল দুদিন ধরে তোমাদের পাবলিশড হবে। কি কি সাবজেক্টের পাবলিশড হয়েছে সেটা আজকে আমরা একবার দেখে নেব। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে মেরিট লিস্ট সেকশনে ক্লিক করব। প্রথমে আমাদের রয়েছে ভাষ্য ভবন। ভাষ্য ভবন ডিপার্টমেন্টের এম.এ. সাঁওতালি, এম.এ. মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে ওড়িয়া, দেন এম.এ. হিন্দি, এম.এ. সংস্কৃত, এম.এ. কম্পারেটিভ লিটারেচার, বেঙ্গলি, ইংলিশ, এম.এ. পার্সিয়া, জাপানিজ, চাইনিজ, এই কয়েকটা সাবজেক্টেরই কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হয়েছে। বাকি তোমরা যদি নিচে স্ক্রল করো, বিদ্যা ভবন অথবা আমাদের শিক্ষা ভবন, এখানে কিন্তু এখনো পর্যন্ত মেরিট লিস্ট আপডেট হয়নি। এখানে ছকের আকারে দেওয়া আছে, এইগুলো কিন্তু যখন লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। আশা করা যাচ্ছে কালকের মধ্যে তোমাদের এগুলো আপডেট হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখবো এম.এ. সাঁওতালি। এখানে আমরা কম্বাইন্ড সেকশনে ডাউনলোড করে নেব। কতগুলো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছিল, তাদের কত স্কোর হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আর এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের চান্স আছে কি নেই। আমি যদি বেঙ্গলি সেকশনে ক্লিক করি, দেখো বেঙ্গলিতে কতজন এখানে অ্যাপ্লাই করেছিল তার কিন্তু এখানে লিস্টটা দিয়ে দিয়েছে। টোটাল 66 জন অ্যাপ্লাই করেছে। এবার তার মধ্যে এইখানে যে প্রত্যেকটা নাম রয়েছে, এরা কি সবাই চান্স পাবে? সেটা কিন্তু নয়। যতজন এখানে অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে থাকবে। তোমরা এখান থেকে মিলিয়ে নেবে যে তোমাদের কাস্ট ঠিকঠাক আছে কিনা, সিইউটি পিজি স্কোর ঠিক আছে কিনা, ক্লাস 12 এর মার্কস, ডেট অফ বার্থ, গ্র্যাজুয়েশনের পাসিং এবং তার সঙ্গে অনার্স সাবজেক্ট, এই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা তোমরা কিন্তু এইখান থেকে মিলিয়ে নেবে। তাহলে এখান থেকে চান্স কারা কারা পাবে? দেখো প্রথমের দিকের যাদের র্যাঙ্ক প্রথমের দিকে রয়েছে তাদেরই কিন্তু অপরচুনিটি বেশি রয়েছে, চান্স পাবে। কি করে বুঝবে? তোমাদের আমি এর আগের ভিডিওতে ইনটেক ক্যাপাসিটির ডিটেলস ভিডিও বলে দিয়েছিলাম। তো যাদের যেটা সাবজেক্ট তোমরা দেখে নাও কত করে ইনটেক ক্যাপাসিটি রয়েছে কাস্ট ওয়াইজ। জেনারেল কাস্টের, ওবিসি অথবা এসসি, এসটি বা ইডব্লিউএস। নেক্সট আমরা যদি ইংলিশে দেখি, ইংলিশের এখানে যতজন অ্যাপ্লাই করেছিল তাদের প্রত্যেকের নাম থাকবে। 459 স্টুডেন্ট, 459 জন এখানে অ্যাপ্লাই করেছিল ইংলিশ ডিপার্টমেন্টের জন্য। তোমরাও প্রত্যেকে এখানে মিলিয়ে নাও তোমাদের কাস্ট ক্যাটাগরি, তোমাদের সিইউটিপিজি স্কোর, ক্লাস 12 এর মার্কস, ডেট অফ বার্থ আর তার সঙ্গে তোমাদের অনার্স আর পাসিং ইয়ার্স প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা। প্রথম দিকের 20 জন তোমাদের কিন্তু চান্স রয়েছে 90 থেকে 100% তোমরা চান্স পেয়ে যাবে। অর্থাৎ নাম্বার যেটা নেমেছে সিইউটির 83, এটা আমি কথা বলছি ইংলিশ ডিপার্টমেন্টের। এবার তোমাদের দেখতে হবে কাস্ট ক্যাটাগরি। দেখো প্রথম দিকে যতজন রয়েছে এর প্রত্যেকেই কিন্তু জেনারেল ক্যাটাগরি, তারপরে রয়েছে ওবিসি ক্যাটাগরি, তারপরে আবার জেনারেল, তারপর আবার ইডব্লিউএস। তো তাহলে এই যে স্টুডেন্ট যে ইডব্লিউএস থেকে অ্যাপ্লাই করেছে সে কিন্তু আগে চান্স পেয়ে যাবে। কেন না, কারণ ইডব্লিউএস এর মধ্যে কিন্তু এর নাম্বারটা আগে রয়েছে। ওকে, আর জেনারেল এর মধ্যে যেহেতু এর নাম্বার আগে রয়েছে তো এর সিট কনফার্ম। আর ওবিসি নন ক্রিমিলিয়ার যে স্টুডেন্টটি রয়েছে এরও কিন্তু সিট কনফার্ম। এরপরে তোমরা দেখো যে ওবিসির পরপর কতজন স্টুডেন্ট রয়েছে আর আমাদের ইনটেক ক্যাপাসিটিতে কতজন ওবিসি রয়েছে, তো সেই রকম তোমরা মেলাও। মনে করো এখানে ইডব্লিউএস রয়েছে, এরপরে ইডব্লিউএস সে রয়েছে 48 নম্বরে, 48 নম্বরে। তো এইভাবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হচ্ছে।